হরে কৃষ্ণ, রাধে রাধে। মালবিকা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে সরস্বতী পূজার আগে কুল খেতে নেয় কেন। তার পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। জেনে নেব সেই পৌরাণিক কাহিনী আজকের এই ভিডিওতে। শ্রোতা বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন, আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। বন্ধুরা, কুল শীতের মরশুমের অন্যতম একটি প্রধান এবং প্রিয় ফল। এই ফলের ভিন্ন নাম, যেমন অনেক জায়গায় এই ফলকে বড়ই নামে জানা যায়। এই ফলের ঔষধি গুণাগুণ যথেষ্ট আছে। যদিও কুলের এত সব গুণ থাকা সত্ত্বেও মায়ের পূজার আগে, শ্রী শ্রী সরস্বতী পূজার আগে এই ফল খেতে বারণ করা হয় কেন? তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই পৌরাণিক কাহিনী। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে, অর্থাৎ শ্রী শ্রী বসন্ত পঞ্চমীতে আমরা সকলেই বাগদেবীর আরাধনা করি। দেবী সরস্বতী জ্ঞান, বুদ্ধি, বিদ্যা এবং সঙ্গীতের দেবী। পুরাণ অনুযায়ী বৈদিক দর্শন বিদ্যা অর্জনের উদ্দেশ্যে একদিন মহামণি ব্যাসদেব বদ্রিকা আশ্রমে দেবী সরস্বতীকে প্রসন্ন করার জন্য তপস্যা করছিলেন। কিন্তু তপস্যা শুরু করার আগে ওনার তপস্যা স্থলের কাছে একটি কুলবীজ রেখে দেবী সরস্বতী শর্ত আরোপ করেন যে এই কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা এবং চারাগাছ থেকে বড় গাছ এবং সেই গাছের ফুল থেকে নতুন কুল হবে এবং সেই কুল পেকে যেদিন ওনার মাথায়, অর্থাৎ মহামণি ব্যাসদেবের মস্তকে পতিত হবে, সেই দিন ওনার তপস্যা পূর্ণ হবে এবং তখনই প্রসন্ন হবেন দেবী সরস্বতী। মহামণি ব্যাসদেব দেবী সরস্বতীর শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন। কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পর সেই কুলবীজ অঙ্কুরিত হলো চারা এবং চারা থেকে বড় গাছ এবং সেই বড় গাছের ফুল থেকে কুল ধরে এবং একদিন সেই কুল পেকে মহামণি ব্যাসদেবের মাথায় পতিত হয়। এরপরেই তিনি, অর্থাৎ মহামণি ব্যাসদেব বুঝতে পারেন যে ওনার তপস্যায় দেবী সরস্বতী তুষ্ট হয়েছেন এবং সেই দিন ছিল মাঘ মাসের পঞ্চমী তিথি, অর্থাৎ বসন্ত পঞ্চমী। সেই দিন বেদমাতা দেবী সরস্বতীকে বদ্রীপ, অর্থাৎ কুলফল নিবেদন করে। মা সরস্বতীর পূজা অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা করেন। বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমীর দিনে দেবী সরস্বতী সন্তুষ্ট হয়েছিলেন। তাই সরস্বতী পূজার প্রধান ফল হল কুল এবং এই কুল ফল না নিবেদন করলে দেবীর পূজা সম্পূর্ণ হয় না। এবং শ্রী বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীকে কুল ফল নিবেদন করার পর তা খাওয়ার রীতি প্রচলিত এবং তাই আমরা সকলেই দেবীর পূজার আগে পর্যন্ত কুল খাওয়া থেকে বিরত থাকি। বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীকে কুল ফল অন্য ফলের সাথে নিবেদন করা হয় এবং পুজোর শেষে আমরা সকলেই প্রসাদ খেয়ে ব্রত বা উপবাস ভঙ্গ করি। জয় দেবী সরস্বতী। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন এবং সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।